হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জানাবো আপনারা কিভাবে এই ড্রিম স্টার 2026 ইভেন্টের মাধ্যমে ড্রিম স্টার 26 ইভেন্টের প্লেয়ারগুলো নেবেন। প্লেয়ারগুলো কিন্তু অনেক ভালো এসেছে, এগুলো আমাদের গেমেও চলে এসেছে। এখন দেখাচ্ছি আপনাদের, এই দেখেন ড্রিম স্টারের 4-3-3 ফরমেশনে 12টা প্লেয়ার আছে। 12টা প্লেয়ারের মধ্যে 12 মিনিট আপনারা ভোট করে জিতিয়েছিলেন, আমিও ভোট দিয়েছিলাম লুইস সুয়ারেজকে। এখন ও জিতে গেছে। এখন দেখেন কত সুন্দর গোলকিপার, ডিফেন্ডার, তারপরে স্ট্রাইকার সকলেই খুব সুন্দর। 84 রেটিংয়ের ইগোর থিয়াগো, ইয়ালদিস, তারপরে দেখেন মিডফিল্ডার, অনেক কঠিন নাম, তাই আমি উচ্চারণও করতে পারছি না, আপনারা একটু দেখে নিন। দেখেন এবার ড্রিম স্টার 2026 ইভেন্টের প্লেয়ারগুলো, গোলকিপার আর সহ সবাই খুব সুন্দরই মনে হচ্ছে। এই দেখেন নরওয়ে এবার বিশ্বকাপে চান্স পেয়েছে, দেখে নরওয়ের 2টা প্লেয়ার দিয়ে দিয়েছে মাঝখানে দেখেন। এই ড্রিম স্টার 2026-এর সবচেয়ে ভালো প্লেয়ার আমার যাকে মনে হয়েছে সে হলো এই ইয়ালদিস, ওপরের ডান দিকে। তারপরে ইয়ালদিসের পরে আছে তার বাম পাশে নিচের দিকে ইগোর থিয়াগো। ও খুব সুন্দর, ওর প্লেয়ার 84 রেটিং, 191 সেন্টিমিটার হাইট। ওর হাইটে লম্বা বলে ওরা ভালো পারফরমেন্স দেবে। তারপরে দেখেন এই ডান পাশে উপরে, ওর নামটা বড় তাই আমি উচ্চারণ করতে পারছি না, একটু দেখে নেন। গোলকিপারটাও সুন্দর, এমনকি রাইট ব্যাকটাও খুব ভালো, 84 রেটিংয়ের। হাকিমের পরে দ্বিতীয় সেরা রাইট ব্যাক হতে পারে ও, তাই ও খুব ভালো মনে হচ্ছে। সবচেয়ে ভালো সেন্টার ব্যাকটা এই যে ক্রোয়েশিয়ার সেন্টার ব্যাকটা লুকা ভ্যাকোভিচ, এরকম কিছু একটা নাম, খুব সুন্দর মনে হচ্ছে। 193 সেন্টিমিটার হাইটও ওর। এইগুলো আপনাদের নেওয়ার জন্য যে সিজন পাস আছে, সিজন পাসে যদি আপনি আজকে সিজন পাস কিনেন তাহলে আজকের মধ্যে একটা ড্রিম স্টার পেয়ে যাবেন। এই দেখেন আজকের মধ্যে একটা ড্রিম স্টার পেয়ে যাবেন। আর যদি না কিনেন থাকেন তাহলে আপনাকে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। ড্রিমস এজেন্ট পাওয়ার সবার লাস্ট 21 নাম্বারে একটা থাকবে, আরও পাবেন। ড্রিম ডাপ আছে, আরও কয়েকটা চ্যালেঞ্জেস আছে। সিজন পাস আসবে 3টা, ড্রিম ডাপ 3টা, ড্রিম এজেন্ট চ্যালেঞ্জেসও 3টা আসবে। এগুলোর মাধ্যমে আপনারা ড্রিম স্টার 2026 পাবেন। মোট কথা ড্রিম স্টার 26 কিন্তু অনেক সুন্দর এসেছে। দেখেন আবার 4-3-3 ফরমেশনের এবং 12 ম্যান ফোর্ট দিয়েছে। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।